আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে আজকে আপনাদের সাথে যে টপিকসটা নিয়ে আলাপ করব সে টপিকসটা হয়তো আপনারা থাম্বনেল দেখে কিছুটা অনুমান করতে পারছেন। টিকটিকির লেজ এই কথাটা বলার কারণ হলো দীর্ঘ 15টা বছর বাংলাদেশে স্বৈরাচার সরকার রাজত্ব করছেন এবং বাংলাদেশের বিভিন্ন খাত এমনকি মনে করেন ছোট ছোট জায়গা থেকে শুরু করে রাস্তাঘাট বিভিন্ন জায়গা থেকে শুরু করে তারা কিন্তু দখলে রেখেছিল। এক সময় সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠছে এবং স্বৈরাচার সরকার তার নিজের মতো করে দেশ পরিচালনা করার চেষ্টা করছেন এবং নিজের মতো যা মর্জি তাই করব, দেশের মানুষ খেয়েছে না খেয়েছে এটা তাদের দেখার বিষয় না। ঠিক তাই আমি এখানে বলতে চাই টিকটিকির লেজ অথবা এই শব্দটা কেন ব্যবহার করলাম। দেখবেন টিকটিকির লেজ যদি কেটে পড়ে যায় আবার টিকটিকির লেজ আস্তে আস্তে করে গজায়। আওয়ামী লীগ সরকার যেতে না যেতেই বিএনপির চেয়ারপারসন এসে সামনে হাজির, তারা নির্বাচন করবে কিংবা তারা দলে আসতে চায়। সাধারণ জনগণের মূল্য দিচ্ছে না। যদি দিত তাহলে বিএনপির দলীয় লোকেরা অথবা বিএনপির চেলাচামুন্ডারা বাংলাদেশের সাধারণ মানুষের উপরে অত্যাচার করতে পারতো না। যেমন আমার স্ক্রিনের উপরে খেয়াল রাখবেন, বিএনপির চেলাচামুন্ডারা কেউ আছে কারো জায়গা জমি দখল নিয়ে ব্যস্ত, আবার কেউ আছেন চাঁদাবাজিতে ব্যস্ত, আবার কেউ আছেন নিজেদের ভিতরে দলে দলে সংঘর্ষ নিয়ে ব্যস্ত। এভাবে যদি দেশে চলতে থাকে তাহলে স্বৈরাচার হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করার কোনো মানে আসে নাই। স্বৈরাচার হাসিনাকে বিতাড়িত না করে স্বৈরাচার হাসিনাটাই যদি দেশে থাকতো তাহলে হয়তোবা অনেক ভালো হতো। কারণ আমি এই কথাটা এজন্যই বললাম, কারণ বর্তমান সময়ে বিএনপির অসাধু চক্র অথবা বিএনপির চেলাচামুন্ডারা দেশের যে পরিমাণ অরাজকতা সৃষ্টি করতেছে, আপনারা সাধারণ জনগণ একটু মাত্র খেয়াল করুন। এই সকল লোক যদি ক্ষমতায় আসে তাহলে দেশের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে। আমি বিএনপি দুর্নাম গাচ্ছি না, এখানে এই বিএনপির চেলাচামুন্ডার অবস্থা থেকে তারেক রহমানও লাইভ বক্তব্যে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান লাইভে বলছেন অথবা বিএনপির চেয়ারপারসন এটা বলছেন যে কোনো অন্যায়কারীকে সাপোর্ট করবে না। কিন্তু তারেক রহমান যেহেতু নিজের মুখে বলছে যে এই অন্যায়কারীদেরকে সাপোর্ট করবে না, তার কথার উপরে মুখের জবানের টুকু না দিয়ে এই সকল অসাধু চক্র বাংলাদেশের বিভিন্ন জায়গায় হাঙ্গামা এবং জায়গা জমি দখল সাধারণ জনগণকে ভোগান্তির ভিতরে রাখছেন বিএনপির কিছু অসাধু চক্র। আমি এখানে বলবো না বিএনপি সম্পূর্ণ এখানে অন্যায় করতেছে বা বিএনপি সাপোর্ট করতেছে, কিন্তু একটা কথা মনে রাখবেন, স্বৈরাচার হাসিনা কিন্তু দেশ থেকে বিতাড়িত হয়েছে, গদি ছাড়তে বাধ্য হয়েছে তার চেলাচামুন্ডার জন্য। কারণ তার চেলাচামুন্ডারা স্বৈরাচার হাসিনা কি করছে না করছে সেটা সাধারণ জনগণ জানে, কিন্তু তার থেকে 4 ডবল 5 ডবল করছে তার চেলাচামুন্ডা। মানুষের এক সময় গলার কাটা হয়ে ঝুলেছিল, যে না পারছিল ফেলতে না পারছিল গিলতে। এক সময় যখন না পারছে গিলতে তখন এক প্রকার গলাটাকেই কেটে ফেলে দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়ে স্বৈরাচার সরকারকে দেশ থেকে বিতাড়িত করছে। এখন লেজের মতো স্বৈরাচার হাসিনা যাওয়ার পরে যদি বিএনপির পোলাপান অথবা বিএনপির লোকজন এমন কাজ করে তাহলে আমরা এতটুকু আশা করতে পারি যে বিএনপির দ্বারা আমাদের দেশ সুন্দর মতো পরিচালনা হবে না। আর যদি সুন্দরভাবে পরিচালনা করতে হয় বিএনপির চেয়ারপারসনদেরকে এখনই এই সকল ময়লা আবর্জনাকে জেরে ফেলে দিতে হবে এবং ছেটে ফেলে দিতে হবে। আবার কোনো জায়গায় বিএনপির কিছু নেতারা বক্তব্য দিচ্ছে তারা জামাতের সাথে থাকবে না এবং তারা আওয়ামী লীগের সাথে থাকবে না, তারা জাতীয় পার্টির সাথে থাকবে না, তারা তাদের মতো এই সেম তারা তাদের মতো নির্বাচন করবে, তারা জামাত আওয়ামী লীগ অন্য যে সকল দল আছে তারা কিছুই চায় না। এমনও কিন্তু বক্তব্য আছে, আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা সেই বক্তব্যগুলো আপনারা দেখতে পারেন, সার্চ করে দেখতে পারেন যে তারা এমনটাও বলছে। তাহলে আপনারা যদি এমন কথা বলেন তাহলে তো স্বৈরাচারের একটা অংশ হয়ে গেল, অর্থাৎ স্বৈরাচারের মতোই আপনারা আচার ব্যবস্থা করতেছেন। যদি এমনভাবে আচার ব্যবস্থা করেন তাহলে আপনাদের সাথে কি হবে আমি জানি না, হয়তো আপনার ক্ষমতা আসতে পারে অথবা ক্ষমতা গদিতে বসতে পারে, কিন্তু আপনাদের অধঃপতনটা হবে স্বৈরাচার হাসিনার থেকে অনেকটাই কঠিন।
তাই আমি বিএনপির চেয়ারপারসন তারেক রহমানকে আমি বলতে চাই, যারা মেন নেতারা আছেন তাদেরকে আমি এটাই বলতে চাই, আপনাদের দলের ভিতরে যে সকল জোবালা, এই সকল জোবালা কিন্তু আওয়ামী লীগ ক্ষমতাশালী থাকাকালীন সময় এরা কিন্তু অরাজকতা সৃষ্টি করছে। এখন আওয়ামী লীগ পতন হওয়ার পরে কিন্তু এরা কিন্তু অরাজকতা সৃষ্টি করার জন্য উঠে পড়ে লেগে আছে। তাই আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, যদি দলের যদি ভালো চান আর দেশের মানুষের যদি ভালো চান, এই সকল আবর্জনাকে দেশ থেকে বিতাড়িত করুন অথবা দল থেকে বিতাড়িত করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।